আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 300 আসনে যেসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছিলেন এর মধ্যে 723 জনের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং অফিসাররা। এইসব বাতিল হওয়া এমপি প্রার্থীরা এবং যাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিল বা বৈধ বলে ঘোষণা করেছে রিটার্নিং অফিসাররা, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল দায়ের হয়েছিল মোট 645টি। এসব আপিলের দুই পক্ষের শুনানি গ্রহণ করছে নির্বাচন কমিশন 10 জানুয়ারি থেকে এবং তা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। তো এই দুই দিনে 10 এবং 11 জানুয়ারি এই দুই দিনে মোট 109 জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে আপিল শুনানিতে এএমএম নাসিরউদ্দিন কমিশন। এর মধ্যে দ্বিতীয় দিনে 58 জন এবং প্রথম দিনে 51 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া দ্বিতীয় দিনে নামঞ্জুর হয়েছে 7 জনের আপিল এবং প্রথম দিনে নামঞ্জুর হয়েছে 15 জনের আপিল আবেদন এবং পেন্ডিং রয়েছে দ্বিতীয় দিনে 6 জন ও প্রথম দিনে 3 জনের প্রার্থিতা। আপনারা জানেন যে এই যে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচনের রিটার্নিং অফিসাররা, এদের মধ্যে আলোচিত ছিলেন কক্সবাজার 2 আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া এমপি প্রার্থী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। উনি প্রথম দিনের আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করা আরেক আলোচিত প্রার্থী ডক্টর তাসনিম জারা, উনি ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তার মনোনয়নপত্রটি বাতিল করেছিল রিটার্নিং অফিসার। এই বাতিলের বিরুদ্ধে তিনি সশরীরে এসে নির্বাচন কমিশনে আপিল দায়ের করে এবং তার আপিলের শুনানি গ্রহণ হয় প্রথম দিনে এবং তিনিও তার প্রার্থিতা ফিরে পেয়েছেন আপিল শুনানিতে। আর দ্বিতীয় দিনে আলোচিত প্রার্থীদের মধ্যে বগুড়া 2 আসনের শিবগঞ্জ উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া এমপি প্রার্থী জাতীয় নাগরিক ঐক্যের মুখ্য সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, তিনিও তার প্রার্থিতা ফিরে পেয়েছেন আপিল শুনানির দ্বিতীয় দিনে। এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট। আপনাদেরকে পরবর্তীতে প্রার্থিতা নিয়ে আপিলের সর্বশেষ তথ্য আমি জানিয়ে দিব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।